আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাতে চলেছি যে কিভাবে আপনি আপনার মোবাইলের মধ্যে কার্সর ইউজ করতে পারবেন। তার জন্য আমি সবার প্রথমে চলে যাচ্ছি সেটিংসে যাওয়ার পরে একটু নিচে গেলে দেখা যাবে এখানে লেখা আছে অ্যাক্সেলেবিলিটি। তাই আমি অ্যাক্সেলেবিলিটির মধ্যে চলে যাচ্ছি। যাওয়ার পরে দেখা যায় ইন্টারাকশন এবং ডেস্কটরি। তো এখানে ইন্টারাকশন এবং ডেস্কটরির মধ্যে আমরা এখন চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্ট মেনু। তো অ্যাসিস্ট্যান্ট মেনুর পাশে যে একটা সুইচ আছে সেই সুইচটা আমরা অন করে দেব। তারপর আমরা অ্যালাউর মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি সার্কেল চলে এসেছে। যে আমরা এখান থেকে বের হয়ে যাব, তখন এই সার্কেলের মধ্যে আমরা ক্লিক করে দেখতে পারবো এখানে অনেক অপশন আছে। তো এই অপশনের মধ্যে আমি হোমের মধ্যে টিপ দিলে আমি হোমে চলে আসবো, ব্যাকের মধ্যে টিপ দিলে আমি ব্যাকে যেতে পারবো। তারপর আরও আছে স্ক্রিনশট দিলে আমার এখানে একটা স্ক্রিনশট উঠবে। তারপর আমার যেটা দরকার এটা হচ্ছে কার্সর। তো আমি কার্সরের মধ্যে ক্লিক করে দিচ্ছি। টিপ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা অ্যারো চলে এসেছে। সেই অ্যারো দিয়ে আমি যে কোনো কাজ করতে পারবো। চাইলে গুগলে চলে যেতে পারবো, আর আমি চাইলে আমার অ্যাপ অপশনে যেতে পারবো। আমি করে দেখাচ্ছি আপনাকে। এই যে অ্যাপস অপশন, তাহলে আমি এখানে অ্যাপ অপশনে যেতে পারছি। আমি যে কোনো ফোল্ডারের ভিতরে ঢুকতে পারছি। এটা হচ্ছে আমার ফোল্ডার, এখানে আমি ঢুকতে পেরেছি। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তারপর এখানে আমি আমার পরের অপশনে যেতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছুই করা যাচ্ছে। এখন আমি আপনাদের দেখাবো বিভিন্ন একটি অ্যাপসে ঢুকে, যেমন গুগলে ঢুকার পর আপনারা দেখতে পারবেন এখানে যে সময় কিবোর্ড আসে তখন এই সার্কেলটা এটা আবার চলে আসে। তখন আমি আমার কার্সর দিয়ে আমি কিবোর্ড ইউজ করতে পারবো না, কিবোর্ড আমাকেই চালাতে হবে। তখন আমি এবার কিবোর্ডে লিখে দিচ্ছি। এখানে আমি পিক লিখে সার্চ দেওয়ার পর এখানে আমি অনেক ছবি দেখতে পাচ্ছি। আর এখানে সার্কেলটির মধ্যে টিপ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা এরো চলে এসেছে। সেই সার্কেলের মধ্যে টিপ দিয়ে আবার কার্সর দেওয়ার দরকার নেই, খালি সার্কেলটির মধ্যে ক্লিক করলেই আপনার সেই এরোটা আবার চলে আসবে। তখন এখানে আমি ইমেজের মধ্যে দিয়ে দিচ্ছি। ইমেজে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি উল্টাতেও পারছি, নিচের ছবিগুলো সবগুলো দেখতে পাচ্ছি আমি। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে তো আপনাদের ভুলেই গেছি যে আমি যে সময় ভিডিও করি তখন আমার কাছে একটি অ্যারো কন্ট্রোলার থাকে, যেটি স্ক্রিন রেকর্ডের মধ্যে দেখা যায় না। এখানে শুধু এই কার্সর ইউজ করা যায় না, এই কার্সর কন্ট্রোলারের মধ্যে আরও অনেক কিছুই আছে। সেটা আমি শেষে স্ক্রিনশট দিয়ে পিপ বসিয়ে দেব, সেটা আপনারা নিজেই দেখতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন আমরা নিজেরাই একটি ছবির মধ্যে ঢুকছি। ছবির মধ্যে ঢুকার পরে সেই ছবিতে আমি একটু নিচেও যেতে পারবো, আপনাদের একটু দেখাচ্ছি। এই যে আমি এখান থেকে নিচেও যেতে পারছি। তো এই পর্যন্তই আমার ভিডিও ছিল। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।